আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি পাকশি বিসাল সব মাহফিলের প্যান্ডেলে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে দেখা যাচ্ছে দরবারে ফুরফুরা শরীফের ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত এই নকশা খচিত একটি কমপ্লেক্স। এটা খানকা শরীফ এবং একই সঙ্গে মসজিদ। এটা ত্রিতল বিশিষ্ট ভবন। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে বাঁশের যে কাজগুলি, প্যান্ডেলের জন্য যে বাঁশ দিয়ে যে কাজগুলি করা হয়, এবছর আলহামদুলিল্লাহ আমাদের অন্যরকম একটা ব্যবস্থাপনা। সেটি হলো উপরে ত্রিপল দেওয়া হবে। এই ত্রিপল দেওয়া হবে এই জন্য যাতে করে পানি না পড়ে, কুয়াশার পানি বা শিশিরের পানিটা যেন মেহমানদের গায়ে না লাগে, সেজন্য আরও বেশি উঁচু করা হয়েছে এবার। হ্যাঁ, একটু দেখাই দাও। আরও বেশি উঁচু করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের স্টেজের একদম সামনের অংশটা। আমি আপনাদেরকে ছোট্ট পরিসরে অল্পের মধ্যে গোটা প্যান্ডেলটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। কোনটা উত্তর মাঠ, দক্ষিণ মাঠ, পূর্ব মাঠ, পশ্চিম মাঠ। এটা অনেক সময় আপনারা আসার পরে এটা দিক হারিয়ে ফেলেন, অনেক মুসল্লিরা, অনেক ভাইয়েরা, ওনারা মাঠ চিনতেও পারেন না নামাজের সময় বিশেষত এটা সমস্যা হয়। তো এই জন্য আমাদের আসার আগে থেকেই যদি একটু ধারণা থাকে কোন জায়গায় অজুখানা, কোনটা প্রস্রাবখানা ইত্যাদি বিষয় যদি আমাদের জানা থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বলেই আমি আশা করি। আসুন এখন আমরা একটু অল্পর মধ্যে অল্প পরিসরে গোটা প্যান্ডেলের চিত্রগুলি একটু তুলে ধরি ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুরফুরা শরীফের ইরশাদে ইসলাম যে গেট, এটা হলো মূল ফটক দরবারের ঢোকার। ফুরফুরা শরীফের দরবারে ঢোকার মূল ফটক এটা হলো আপনার যে মেন রাস্তা চলে গেছে ঈশ্বরদী আপনার ইপিজেড যে রাস্তা, এই রাস্তা থেকে ছোট্ট একটি ঢাল নেমে আসছে। এই রাস্তা থেকে নেমে এসে মোটামুটি কিছু দূর, কয়েক কদম বা 1 মিনিট হেঁটে আসলেই এই রাস্তা আপনার গেট। এটা হলো পাকশি বাজারে যাওয়ার রাস্তা। তো এখানে এখন ফাঁকা, কিন্তু এক সময় মানে আর মাত্র কয়েকদিন পরেই এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সমাগম হবে। তো আপনারাও ইনশাল্লাহ আসবেন আর দেখতে থাকুন, আমাদের দেশকে ফলো করে সাথেই থাকুন। ইনশাল্লাহ আপডেট সকল কিছুই জানিয়ে দেওয়া হবে। এই সাইটে একটু দেখাই দাও। এখানে স্পেশাল যে মেহমানরা আসবেন, স্পেশাল বলতে সব মেহমানরাই আমাদের স্পেশাল, তারপরেও যারা বয়োবৃদ্ধ এবং দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য বিশেষ একটা ব্যবস্থাপনা এখানে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফাঁকা। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন যে এটা পুরো ফাঁকা এরিয়া। তো এই ফাঁকা এরিয়াটা ত্রিপল দিয়ে, এরপরে সামিয়ানা দিয়ে, অনেক সময় টিনও ব্যবহার করা হয় থাকে। এভাবে করে আমাদের এই জায়গাগুলি সুন্দর সুন্দর ঘর করা হবে, সুন্দর সুন্দর রুম করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। অনেক ভাই জিজ্ঞাসা করেন যে আমরা অনেক দূর থেকে আসব, আমাদের জন্য কী ব্যবস্থাপনা। আপনাদের জন্য অনেক স্পেশাল ব্যবস্থাপনা। দেখুন, এটা সব আপনাদের জন্য। আমরা অনেক সময় শোয়ার একটু সময় পাই না বা জায়গা পাই না, যেটা করা হয় সব দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্যই করা হয় ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন আর সাথেই থাকুন, সব কিছু ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পেছনেই দাঁড়িয়ে আছে দরবারে ফুরফুরা শরীফের কমপ্লেক্স, বিশিষ্ট যে খানকা শরীফ এবং মসজিদ। তো এখন আমাদের মাহফিলের অ্যারেঞ্জমেন্ট চলছে 22, 23 এবং 24শে জানুয়ারি 2026। তো এই মাহফিলকে কেন্দ্র করে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এই যে এই সাইডে দেখুন আমাদের ছাত্র ভাইয়েরা যে পানির যে কুয়া আছে, এখানে যে পানির জন্য অজু গোসল করা হয়, অজু গোসল যে পানি দিয়ে করা হয়, এই কুয়াটা এখানে আমাদের ছাত্র ভাইয়েরা তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আপনারা স্কুলে দোয়া করবেন ছাত্র ভাইদের জন্য। আমরা একসময় অনেক করেছি এগুলা, এই কুয়াগুলো অনেক পরিষ্কার করেছি। এখন যারা বাইরে টিউশনভাবে আসতেছে ছাত্ররা, তারাই করে থাকে। আর এখন দেখুন এই যে এই সাইডটা এখন শুধু বাঁশ দিয়ে, শুধু বাঁশ দিয়ে আপনার প্যান্ডেল করা হয়েছে এবং কিছু করে সুন্দর সিস্টেম করা হয়েছে যাতে ত্রিপল দেওয়া যায় এবং পানিটা গড়িয়ে না পড়ে। সেজন্য এখনও পর্যন্ত সামিয়ানা দেওয়া হয় নাই। সামিয়ানাটা দেওয়া হবে আগামী শনিবার থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে সামিয়ানা বাঁধার কাজ। আর এই পর্যন্তই। তো সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ ডিটেলস আপডেট এগুলো পৌঁছে দেওয়া হবে। অনেক ছাত্র ভাইয়েরা এখানে খেদমত করে থাকেন,
বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা আঞ্জাম দিয়ে থাকেন। তো তাদের জন্য দোয়া করবেন, আর সর্বোপরি আপনাদেরকে দাওয়াত রইল আর বেশি বেশি করে প্রচার করবেন, যাতে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই মাহফিলে আরও বেশি ধর্মপ্রাণ মুসলমানেরা আসতে পারেন। আর বিশেষত ছাত্র ভাইদের কিছু দেখাই দাও। এই ছাত্র ভাইয়েরা ভিড় জমিয়ে দিয়েছে এখানে, এটা আসলে দেখার মতো কিছুই না, আবার অনেক কিছুই। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে বলো, কিছু বললে সমস্যা হয় না। এই যে এটা পরিষ্কারের কাজ চলছে, পরিষ্কার করার পরে আবার সুন্দর দেখা যাবে তখন। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদনি, এখানে মেজো হুজুর, ছোট হুজুর, মেজো ভাইজান, ছোট ভাইজান, এরকম সকল হুজুররা এখানে, মাদানী হুজুর, আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ, উনিও এখানে বসেন এই চাঁদনিতেই। এখানে ওনাদের সঙ্গে মুসাফা, সালাম বিনিময়, দেখা সাক্ষাৎ, দোয়া ইত্যাদি ওনারা দিয়ে থাকেন, করে থাকেন দেখা সাক্ষাৎ। তো এটা হলো চাঁদনি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরও যে মুজাহিদ খোলা, এখানে আমাদের পীর হুজুর উনি দেখা সাক্ষাৎ করেন। এটা হলো একদম স্টেজের সামনের জায়গাটা, এখানে সবসময় আপনার দোয়া, জিকির, আজকার যেগুলি হয়, এই জায়গাটা মূলত একটা বাউন্ডারি করে দেওয়া হবে সামনের জায়গাটা। হ্যাঁ, তো দেখাতে দিকে বাউন্ডারি করে দেওয়া হবে। এই বাউন্ডারির মধ্যে সাধারণ মুসল্লিদের আসা অবশ্য প্রাথমিক দিক থেকে, প্রাথমিক পর্যায়ে নিষেধ করা হয়। পরবর্তীতে যখন জায়গা সংকলন না হয় তখন এই জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এটা হলো একেবারে স্টেজের সামনের অংশটি। আমি আপনাদেরকে একে একে গোটা অংশ দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকুন। ক্লিয়ার হবে। হ্যাঁ, বলো, এটা হলো পূর্ব মাঠ। এটা আমাদের প্যান্ডেলের পূর্ব মাঠ। এটা আমাদের প্যান্ডেলের পূর্ব মাঠ, দেখছেন বাঁশ বাঁধার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সামিয়ানা বাঁধার কাজ বাকি আছে। এটা আমাদের বিভিন্ন ক্যাম্প, এখানে বগুড়া, আপনার বিভিন্ন অঞ্চলের যে ক্যাম্পগুলি করা হয় স্বেচ্ছাসেবক ভাইরা থাকার জন্য, এই ক্যাম্পগুলি এখানে তৈরি করা হচ্ছে। এটা বাঁশ, ত্রিপল এবং আপনার কিছু সামিয়ানা দিয়ে তৈরি করা হবে। এটা একটা ক্যাম্পে প্রায় 100, 150, 200 জন পর্যন্ত ইনশাল্লাহ ধারণ ক্ষমতা মানে থাকতে পারবেন। এর বেশিও, এর থেকেও বেশিও হয়। আবার আমাদের এখানে রয়েছে দোতলা বাথরুম দেখতে যদি দেখানো যায়, এই যে দোতলা বাথরুম, এখানে শত শত মানুষ খুব মানে সুন্দরভাবেই তাদের প্রয়োজন হাজত সারতে পারে। এবং সেই সঙ্গে আপনারা আসলে ভেতরে যাওয়ার সমস্যা বলতে গাড়ির উপর আছে, এই জন্য এই যে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, দেখুন দেখা যায়। আচ্ছা, বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, এটাও বাথরুম। এটা মানে অন টাইম, তো মাত্র 2-3 দিন ব্যবহার হবে, এজন্য এইভাবে বাঁশ দিয়েও তৈরি করা হয় এবং কাগজ দিয়ে বা পলিথিন দিয়ে এটাকে ঘেরাও দেওয়া হবে, পর্দা করে দেওয়া হবে। এখন আমরা এটা হলো সামিয়ানা বাঁধার আগের দৃশ্য, শুধু বাঁশ বাঁধা থেকে নিয়ে এই পর্যন্ত। আগামী শনিবার থেকে সামিয়ানা বাঁধা হবে। সামিয়ানার কাজ সাধারণত আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে পাকশি ইউনিয়নের, পাকশি কেন্দ্রিক, এবং সেই সঙ্গে আমাদের ছাত্র ভাইয়েরা এই কাজগুলি করে থাকেন। পাকশি মাদ্রাসা আর জামিয়ার ছাত্র ভাইয়েরা এই কাজগুলি করে থাকেন। কিসের ঘর? নাকি রোদে
এখানে আসলে তালা দেওয়া, যার কারণে উপরে ওঠা সম্ভব হলো না। এখানে ছাত্র ভাইদের ক্লাস হয় তো, হেফসোনাথ ছাত্র ভাইয়েরা এখানে পড়াশোনা করে। এই যে দেখুন বাঁশ বাঁধার যে কাজগুলি এখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। কিছু বলবে কোরআন তেলাওয়াতের কাজের কিছু আপডেট, আরও অনেক কিছুই বাকি ছিল, আসলে সময়ের অভাবে হয়তো আমি দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। আপনাদেরকে একটু এক নজর এক ঝলক আমাদের খানকা শরীফের ভেতরেও দেখিয়ে দিই। এই যে দেখুন ভেতরের পরিবেশ, খানকা শরীফের ভেতরের এই হলো পরিবেশ। 100টি এখানে পিলার রয়েছে, 100টি পিলারের উপরে দাঁড়িয়ে আছে এই বিশাল গম্বুজ সহ ত্রিতল বিশিষ্ট খানকা এবং মসজিদ। এটা ছিল ভেতরের অংশ। তো আপনাদেরকে দাওয়াত রইল, ভালো থাকবেন, দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এটা হলো তথ্য কেন্দ্র, মানে মাহফিলে বিভিন্ন জায়গায় তথ্য সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি আপনারা এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। এখনো আসলে ওইরকম ইয়ে করা হয়নি, এখানে ব্যানার ইত্যাদি সব কিছুই থাকবে, লোকজন থাকবে সবসময়। যে কোনো মাহফিল সংক্রান্ত যে কোনো সমস্যা, ভালো মন্দ ইত্যাদি জানানোর জন্য এখানে আসলেই ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন বলে আমরা আশা করি। এখন আমরা চলছি 2 নম্বর ভান্ডারখানা, তাই তো? যেখানে লাখ লাখ মানুষের ইয়ে হয়। এখানে আমাদের সাথে আছে, পুরো একটা পরিবেশ নিয়ে আসা হবে এবং পলিথিন দিয়ে তার উপর খাবার রাখা হবে ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর ভান্ডারখানা। এই যে চুলা খড়ি স্পষ্টই আসতেছে। ছাত্ররা চলবো না। এই যে দোতলা, এটা হলো 2 নম্বর ভান্ডারখানা। 2 নম্বর ভান্ডারখানা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে চুলা, এখানে ছাই, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে রান্না সবসময় কন্টিনিউ থাকে। তো হ্যাঁ, এটা কন্টিনিউ রান্নাবান্না এখানে হয়। আমাদের এখন এই মাহফিলের কাজের জন্য যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে এসে থাকেন, তাদেরকে একবেলা বা দুবেলা খাবার দেওয়া হয়। এই খাবারটা এখানে রান্না করা হয়, এখানে রান্নাবান্না করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়, এভাবে মেহমানদারি করা হয়। এটা হলো 2 নম্বর ভান্ডারখানা। মাহফিলের সময় প্রথম মানে 1 নম্বর যে ভান্ডারখানা, সেটা হলো মেন গেট থেকে বাম হাতে, হ্যাঁ, বড় যে আপনার বেল গাছ, এই বেল গাছের নিচেই 1 নম্বর ভান্ডারখানা। আর এটা হলো 2 নম্বর ভান্ডারখানা। কি জানি ভবিষ্যতে আরও ভান্ডারখানা বানানো লাগতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। আপনারা বেশি বেশি করে প্রচার করবেন। আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবারে বাদ ফজর শেষ মুনাজাতের মাধ্যমে মাহফিল পরিসমাপ্ত করা হবে ইনশাআল্লাহ। ওই আজকে লোকদের রেস্ট দেওয়া হয়েছে, এটা বলে আজকে হলো কোনো কাজ নাই, মানে আমাদের যারা স্থানীয় স্বাভাবিকভাবে কাজ অফ আছে। এরপর স্থানীয় কালকে অনেক লোক কিছু কাজ চলছে। আর আগামীকালকে ইনশাআল্লাহ, আগামীকাল থেকেই ফুলতলে কাজ শুরু হবে এবং সামিয়ানা বাঁধার কাজ আগামী খুব সম্ভব শনিবার থেকেই আরম্ভ করা হবে ইনশাআল্লাহ তাআলা। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।